আরো বিপাকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তার বাড়িতে কলকাতা পুরসভা থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো। বেআইনিভাবে তৈরি হয়েছে তার বাড়ির একাংশ। বেলেঘাটার বাড়িতে ঠিক এভাবেই কলকাতা পুরসভা থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এবার সন্দীপের বেলেঘাটার বাড়িতে নোটিশ, বেলেঘাটার বাড়িতে নোটিশ কলকাতা পুরসভার। অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, কলকাতা পুরসভার এই নোটিশে কি বলা হয়েছে, কিসের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হলো? দেখো, বেলেঘাটা থানা এলাকার অন্তর্গত 83 নম্বর বদন রায় স্ট্রিটে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে যে চারতলা বাড়িটি রয়েছে, সেই বাড়ির দেওয়ালে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টের 544 নম্বর ধারার এই নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই আইনে কি বলা রয়েছে যে কোনো বাড়ি তৈরির ক্ষেত্রে যদি পুরসভার যে আইন না মেনে, অর্থাৎ নিয়ম লঙ্ঘন করে কোনো পোর্শন যদি তৈরি করা হয়, তাহলে এই ধরনের নোটিশ পুরসভার তরফে দেওয়া হয় এবং সেই বাড়িতে পুরো আধিকারিকরা, বিল্ডিং দপ্তরের পুরো আধিকারিকরা সেই বাড়িতে যাবে এবং তারা পুরো বাড়িটি খতিয়ে দেখবেন, অর্থাৎ এক্সামিন করবেন এবং যে অংশ ইল্লিগাল আছে সেটি চিহ্নিত করার কাজ কিন্তু করবে। সেক্ষেত্রে কিছুদিন আগে এই সন্দীপ ঘোষের এই বাড়ি সংক্রান্ত বিষয়ে পুরসভার কাছে একটি অভিযোগ জমা পড়েছিল যে বাড়ির ভেতরের কিছু অংশ ইল্লিগালভাবে বা পুরসভার আইন মেনে তৈরি করা হয়নি। এই অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তরের তরফে এই নোটিশ ইস্যু করা হয়েছে এবং আগামী 30 তারিখ অর্থাৎ আগামী সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছে যাবেন। সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে সেই প্রতিনিধি দল সেখানে যাবেন এবং বেলেঘাটায় সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়ির তারা ভেতরে গিয়ে যেই জায়গা নিয়ে বা যে অংশ নিয়ে যে অভিযোগ উঠছে সেই অংশ তারা খতিয়ে দেখবেন। একই সঙ্গে পুরো বাড়ি যে চারতলা বাড়িটি করা রয়েছে সেই বাড়ির বিভিন্ন অংশ তারা খতিয়ে দেখবেন, এমনটাই কিন্তু নোটিশে বলা হয়েছে। ধন্যবাদ অমিত।